স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আজ আমরা এক্সারসাইজ 6C স্টার্ট করব। 1 নাম্বারটা তোমরা একটু দেখো। আমাদের এখানে কোশ্চেনটা আছে, ইন ইচ অফ দ্য ফলোয়িং কেসেস মেক দ্য লেটার ইন দ্য ব্র্যাকেটস দ্য সাবজেক্ট অফ দ্য ফর্মুলা। সো দেখো, এখানে আমাদের আমি এ নাম্বারটা দেখাচ্ছি, তাহলে হয়তো তোমরা একটু বুঝবে। আমি কোশ্চেনটাকে দেখাচ্ছি, ax প্লাস by ইকুয়ালস টু কে। আমাদের এখানে ব্র্যাকেটে দেখো আছে ওয়াই। তো বলছে যে এই ওয়াইটাকে আমরা এখন সাবজেক্ট করব, মানে ওয়াই ইকুয়ালস টু লিখবো আর কি, এরকম যা আসবে তাই লিখবো। ঠিক আছে, তো কি আসে দেখো। তাহলে আমরা এখানে আমাদের ওয়াই এখানে আছে, তাহলে বি ওয়াই ইকুয়ালস টু আমরা লিখতে পারি কে মাইনাস এক্স। তাহলে এখানে ওয়াই ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, ওয়াইয়ের সাথে কিছু রাখা যাবে না আর কি, অ্যাডিশন সাবট্রাকশন ডিভিশন কিছু না। ঠিক আছে, সব কিছু আমরা রাইট সাইডে নিয়ে যাবো, ইকুয়ালের রাইট সাইডে আর কি। হ্যাঁ, তাহলে কে মাইনাস এক্স ডিভাইডেড বাই বি। ওকে স্টুডেন্টস, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে স্টুডেন্টস এখন আমি সি নাম্বারটা তোমাদের দেখাচ্ছি। দেখো, 5b মাইনাস 5b। দেখো 5b মাইনাস 2d ইকুয়ালস টু 3c। তো এখানে আমাদের ব্র্যাকেটে আছে দেখো ডি আছে, তাহলে ডি কে আমাদের সাবজেক্ট করতে হবে। তাহলে এরকম সিচুয়েশন থাকলে দেখো এখানে আমাদের মাইনাস 2d আছে, ঠিক না? তাহলে আমরা কি লিখবো দেখো, 5b মাইনাস 3c ইকুয়ালস টু 2d। ঠিক আছে, তাহলে 2d ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি দেখো, 5b মাইনাস 3c। ঠিক আছে, তাহলে d ইকুয়ালস টু কি আসে দেখো, কি 5b মাইনাস 3c 5 কিন্তু, হ্যাঁ স্টুডেন্টস, ডিভাইডেড বাই 2। এটা আমি আশা করব তোমরা সবাই বুঝছো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন ডি নাম্বার তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, আর ইকুয়ালস টু এম ইন্টু এ প্লাস জি। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে বলছে এ কে সাবজেক্ট করতে হবে আমাদের এখানে। হ্যাঁ, তাহলে আমরা এ কে যদি সাবজেক্ট করতে চাই, তাহলে আমরা এখানে লিখতে পারি আর বাই এম এ প্লাস জি। ঠিক আছে, তাহলে কি হয় এখানে দেখো, আর বাই এম মাইনাস জি ইকুয়ালস টু এ। ওকে, তাহলে ফাইনালি আমরা লিখতে পারি এ ইকুয়ালস টু আর বাই এম মাইনাস জি। এটা আমাদের আছে স্টুডেন্টস, আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা, নাম্বার 2টা দেখো। নাম্বার 2 আমাদের এখানে আছে কি, এখানে কোশ্চেনটা একই, যে যেখানে যে সাবজেক্ট ব্র্যাকেটে যেটা থাকবে সেটাকে আমাদের সাবজেক্ট করতে হবে আর কি। হ্যাঁ, তাহলে দেখো এখানে আছে এই নাম্বারটা আমি দেখাচ্ছি, এ বাই এম ইকুয়ালস টু বি প্লাস সি। ঠিক আছে, তাহলে একে যদি, তাহলে আমরা এখানে সেকেন্ড লাইন আমাদের অ্যান্সারটা এসে পড়ে এখানে দেখো, এটাই আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে, তাহলে সি নাম্বারটা দেখো, কে প্লাস এ, এখানে কিন্তু আমাদের সাবজেক্ট এ কে করতে বলছিল। ঠিক আছে, দেখো কে প্লাস এ বাই 5 ইকুয়ালস টু 3k। এখানে আমাদের সাবজেক্ট করতে বলছে কে কে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি কি, কে প্লাস এ ইকুয়ালস টু 15k। ঠিক না, তাহলে এ ইকুয়ালস টু 15k মাইনাস কে, তাহলে এ ইকুয়ালস টু 14k। ঠিক না, তাহলে কে ইকুয়ালস টু আমরা এখানে সরাসরি লিখতে পারি এ বাই 14। এটা আমাদের আছে স্টুডেন্টস, আমি আশা করব তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা, এখন ডি নাম্বারটা দেখাচ্ছি। দেখো, এখানে আমাদের আছে এ ইকুয়ালস টু 1/2 এ প্লাস বি ইন্টু এইচ। এখানে আমাদের সাবজেক্ট করতে হবে বি কে। ঠিক আছে, তাহলে দেখো, টু এ ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এইচ। ঠিক না, তাহলে 2a বাই এইচ ইকুয়ালস টু এ প্লাস বি। তাহলে এখানে আমরা লিখতে পারি 2a বাই এইচ মাইনাস এ ইকুয়ালস টু বি। তাহলে ফাইনালি আমরা লিখতে পারি বি ইকুয়ালস টু 2a বাই এইচ মাইনাস এ। এটাই আমাদের অ্যান্সার স্টুডেন্টস, আমি আশা করব তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা, নাম্বার 3টা দেখো, 3 এর নাম্বারটা দেখো,
স্টুডেন্টস এখানেও কিন্তু কোশ্চেন একই, যে এখানে ব্র্যাকেটে যেটা থাকবে সেটাকে আমরা সাবজেক্ট করবো, ঠিক আছে, ইকুয়ালস টু এম, এখানে আমাদের সাবজেক্ট করতে হবে এইচ কে, ঠিক আছে, যেহেতু এখানে কিউব আছে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিউবিক রুট আর কি এটা, তাহলে এটাকে আমরা কি করবো, বোথ সাইডে আমরা কিউব করবো, ঠিক না, তাহলে এইচ মাইনাস কে ইকুয়ালস টু এম কিউব। ওকে, তাহলে এখানে লিখতে পারি এইচ মাইনাস কে ইকুয়ালস টু এম কিউব। ওকে স্টুডেন্টস, তাহলে এখানে আমাদের আসে, দেখো যেহেতু আমাদের এইচ কে বলছে যে ই বানাইতে, সাবজেক্ট বানাইতে, তাহলে আমরা লিখতে পারি এম কিউব প্লাস কে, এটি আমাদের আনসার। ওকে স্টুডেন্টস, ঠিক আছে, আশা করবো আমি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। বি নাম্বারটা দেখো, বিতে আমাদের বলছে বি ইকুয়ালস টু রুট ওভার ডি প্লাস 4ac, এখানে আমাদের ডি কে সাবজেক্ট করতে হবে। তাহলে দেখো, তাহলে এখানে আমাদের স্কয়ার করতে হবে বোথ সাইড। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি বি স্কয়ার ইকুয়ালস টু ডি প্লাস 4ac, ঠিক না, তাহলে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু ডি। ওকে, তাহলে ফাইনালি আমরা লিখতে পারি ডি ইকুয়ালস টু বি স্কয়ার মাইনাস 4ac। ওকে স্টুডেন্টস, এটি আমাদের আনসার, বুঝতে পারছো? আচ্ছা স্টুডেন্টস, এখন ডি নাম্বারটা দেখো, ডি নাম্বারটা করাচ্ছি তোমাদের। এখানে আমাদের আছে এ ইকুয়ালস টু থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। তো এখানে আমাদের সাবজেক্ট করতে হবে থিটাকে, থিটাকে সাবজেক্ট করতে হলে আমরা কি করব দেখো, তাহলে 360 হবে, তাহলে থিটা ইন্টু পাই আর স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখতে পারি 360 এ ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার ইকুয়ালস টু থিটা, ঠিক না, তাহলে আমাদের এখানে আসে থিটা ইকুয়ালস টু 360 এ ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার, এটাই আমাদের আনসার। স্টুডেন্টস, আমি আশা করব তোমরা বুঝতে পারছো এটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন দেখো 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারে আমাদের আছে given that root over a x square minus b equals to c, find the values of x when a equals to 2, b equals to 7 and c equals to 5, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এখানে আছে কি, দেখো a x square minus b equals to c, এখানে আমাদের x এর ভ্যালু বের করতে বলছে, তো আমাদের a এর ভ্যালু আছে, দেখো আছে 2, তাহলে 2x স্কয়ার মাইনাস b আছে 7, c আছে 5। ওকে, তাহলে আমরা বোথ সাইড স্কয়ার করে ফেলি। ওকে স্টুডেন্টস, তাহলে এখানে আমাদের আসে 2x স্কয়ার মাইনাস 7 ইকুয়ালস টু 25, ঠিক আছে, তাহলে এখানে হবে 2x স্কয়ার 25 প্লাস 7। ওকে, তাহলে এখানে হবে 2x স্কয়ার ইকুয়ালস টু 2। ওকে, তাহলে এখানে আসে x স্কয়ার ইকুয়ালস টু 32/2, তাহলে এখানে হবে x স্কয়ার ইকুয়ালস টু 16, ঠিক আছে স্টুডেন্টস, বুঝতে পারছো তো না? আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো, x ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 16 এন্ড ফাইনালি আমাদের হবে x ইকুয়ালস টু প্লাস মাইনাস 4, এটি আমাদের আনসার। স্টুডেন্টস, আমি আশা করব তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে। তারপরেও কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ফেসবুকে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি অ্যান্সার করবো। এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি, সেগুলো তোমরা করে অবশ্যই আমাকে সাবমিট করবে। এক্সারসাইজ 6 এর 1, 2, 3, ঠিক আছে, সবগুলো ম্যাচ করে ফেলবা তোমরা। ওকে, ঠিক আছে। সো স্টুডেন্টস, থ্যাংক ইউ।